সকালে আমরা এখন সি বিচের ধারে হাঁটছি। আজকে হলো আমাদের নিউ দীঘাতে সেকেন্ড ডে, আর এখন আমরা এসেছি হচ্ছে নিউ দীঘা সি বিচে। সমুদ্র একটু পিছিয়ে গেছে বলে এইভাবে সি বিচে হাঁটতে পারছি। তো এখানে সময় কাটাবো, তারপর আমরা সাইট সিনে বেরোবো। স্পিড বোট চলছে এখান থেকে, আর ঘোড়ারও আছে অনেক বাচ্চাদের এনজয়মেন্টের জন্য। আরও অনেক খেলনা, ওই যে গাড়িগুলো রিমোট কন্ট্রোল গাড়িগুলো এই বিচের দিচ্ছে বাচ্চারা চড়ে বেড়াবার জন্য। সুন্দর পরিবেশ আর সমুদ্রও পুরো ভালো লাগছে ঢেউটা। যখন সাইট সিনে বেরোবো তখন তোমাদের সাথে কথা। তো কাল যখন সি বিচে এসেছিলাম তখন সমুদ্রে জোয়ার চলছিল বলে সমুদ্র অনেকটা এগিয়ে এসেছিল। আজকে সমুদ্র অনেকটা পিছিয়ে থাকার কারণেই দেখো এখানে কত রকমের ঝিনুক এবং টাইপের জিনিসগুলো সেগুলো কিন্তু পাড়ে উঠে এসেছে। এখানে হচ্ছে ঢেউসাগর পার্ক, আর এইদিকে রয়েছে হচ্ছে মাছ ধরতে যাওয়ার জন্য নৌকাগুলি কিন্তু জাল নিয়ে সমুদ্রে এখন সেই উদ্দেশ্যেই রওনা হচ্ছে। সি বিচে ঘোরা মোটামুটি কমপ্লিট। এখন আমরা যাবো, একটুখানি বসবো, সকালে চা বিস্কুট এগুলো খাবো, তারপর ব্রেকফাস্ট করব, তারপর আমরা সাইট সিনে বেরোবো। এখানে একটা স্টার ফিশ রয়েছে। এখানে তো সমুদ্রের জল চলে আসে, সেই জন্য মাছগুলো। চাটা খুব ভালো হয়েছে, ঠান্ডায় চা খেলে এনার্জি পাবে। চাটা খুব ভালো হয়েছে, ঠান্ডায় চা খেলে এনার্জি পাবে। এরপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট সারতে। ব্রেকফাস্টে এখানে অনেক রকমের মেনু অ্যাভেলেবেল রয়েছে। একদম সি বিচ সাইডেই রয়েছে এই সেন্ট্রাল ক্যান্টিন। এখানকার খাবার দাবারও কিন্তু অত্যন্ত ভালো। তো আমরা এখান থেকেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে ফেরার পথে আমরা এখান থেকেই অটো বুক করে নিলাম সাইট সিন করার জন্য। সাইট সিন করার জন্য বিভিন্ন প্যাকেজ এখানে রয়েছে, যেটার সম্পূর্ণ ডিটেলস আমি ভিডিওর শেষে দিয়ে দেব। হোটেলে ফিরে রেডি হয়ে গেলাম সাইট সিন করার উদ্দেশ্যে। তো এখন আমরা বেরোবো সাইট সিংয়ে। বেরোচ্ছি সাইট সিংয়ে, চলো গিয়ে দেখা করি। আমরা বেরিয়ে পড়েছি সাইট সিংয়ের উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি মন্দারমণি, শঙ্করপুর, আর আমরা একটু অটোটা ভাড়া করে নিয়েছি। অটো ভাড়া করেছে 11 এই জন্য আর এবারে ওই দিকটা আমরা যাচ্ছি না, সুতরাং এই দিকটাই যাচ্ছি। সামনে এখন তাম্রলিপ্ত ঢুকছে, আজ 10:48, এত লেট করেছে, তো সেটার জন্যই লেট করেছিল। এখন ট্রাফিক খুলেছে, গাড়ি যাচ্ছে, সেটার জন্যই মোটামুটি 10-15 মিনিট জামের মধ্যে দাঁড়িয়ে থাকতে হলো। যেহেতু দীঘাতে অনেক রকমের মাছ চাষ হয়ে থাকে, সেই জন্য এখানে বড় বড় ভেড়ি কিন্তু দেখাই যায়। এখন আমরা ক্রস করছি দীঘা শঙ্করপুর হাইওয়ে। আমরা চলে এসেছি এখন মন্দারমণি সি বিচে। হ্যাঁ, আমরা এই মাত্র পৌঁছে গেছি মন্দারমণি সি বিচে। দীঘা থেকে মোটামুটি ওই 45 থেকে 1 ঘন্টার মতো লাগে। আমাদের প্রথমে মন্দারমণিতেই ল্যান্ড করিয়েছে, মাঝখানে আছে তাজপুর, শঙ্করপুর, ওটা ওই যাবার সময় দেখিয়ে দেবে। এখন ভাটা বলে কোথায় চলে গেছে, কটকটে রোদ আর সমুদ্র কই পিছনে, সেই পিছনে সমুদ্র। আর আমরা এখন সমুদ্রের কাছে যাচ্ছি, দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। তো একটু যারা শান্তি নিরিবিলি খুঁজতে চাও এই এখানে দেখতে পারো, যারা আসতে পারো। তো বল খেলছে অনেকে এখানে। কেমন লাগছে মন্দারমণিতে এসে? মোটামুটি ফাঁকা জায়গা, শান্ত নিরিবিলি জায়গা খুঁজতে চাইলে এখানে ঠিকই আছে। দীঘার মতো জমজমাট অত নয়, কিন্তু শান্ত নিরিবিলি।
রয়েছে এবং সব কটা দিয়ে মানে ভালো ভালো ক্রাফট বানানো যাবে। সকালে যেহেতু এই জায়গাগুলো জল থাকে সেই জন্য এখানে কিন্তু বালি আর জল মিশে একটা আলাদাই প্যাটার্ন তৈরি হয়েছে। এখানে অজস্র, দেখো এখানে অজস্র কিন্তু স্টারফিশ রয়েছে, মানে কতটা সুন্দর লাগছে। তো এত এই বিচগুলো কিন্তু পরিষ্কার করার দায়িত্ব, মানে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। মানে এত সুন্দর জায়গায় আমরা ঘুরতে আসছি, সেই জিনিসগুলোকে মানে নোংরা জিনিস নোংরা ডাস্টবিনেই ফেলা উচিত। এরপর আমরা যাব হচ্ছে তাজপুর, তারপর শঙ্করপুর, অ্যান্ড দেন আমরা যাব দীঘা মোহনা। এই হচ্ছে আজকের তো এর আমাদের পুরো নিয়েছে হচ্ছে 1100, মানে বলেছিল হচ্ছে 1300-1400। তোমাদের একটু বাজেট বার্গেনিং করে নিতে হবে, কারণ এখানে চলে এগুলো, আর এগুলো না করলে হবেও না। তো আর এটাতে টোটাল সময় লাগবে বলেছে এস্টিমেটেড 4 থেকে 4.5 ঘন্টা। আমাদের এখানে নামিয়ে দিয়েছে 11:30, ডেসক্রিপশন 12:15 বাজে, মোটামুটি 12:30টার মধ্যে বলেছে আবার যে জায়গাটা সেখানে ফিরে যেতে। তো আগের বারে যেহেতু তালসারি, চন্দনেশ্বর মন্দির, উদয়পুর বিচ, তারপর ওশিয়ানা, হ্যাঁ, তো এবারে এগুলো ঘুরেছি, তো সেই জন্য ভাবলাম কি এবার এই সাইডটা কভার করা যাক। এখানে দেখো শাঁখ এনেছে, এই যে শাঁখ, তো এগুলো কভার করা যাক। তো এগুলো কভার করার জন্যই তো চলো এবার যখন তাজপুরে যাব তখন গিয়ে দেখা করছি। আর এখানের অ্যাম্বিয়েন্সটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তোমরা যদি এমনিও মন্দারমণিতে আসতে চাও, 2-1 দিনের জন্য স্টে করতে চাও, এখানে সি বিচের সাইডে প্রচুর হোটেল পেয়ে যাবে, প্রচুর রিসর্ট পেয়ে যাবে সি সাইডের। গাড়ির যদি তোমরা ফোন নাম্বার চাও তো ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো, তোমরা ওখান দিয়ে চেক করে নিতে পারো। তাছাড়াও অনেক রকমের তোমরা পেয়ে যাবে, অটো টোটো। তো চলো তাজপুরে গিয়ে দেখা করি। এখন আমরা এসে পৌঁছেছি তাজপুরে। পার্কিংয়েরও জায়গা রয়েছে। মন্দারমণি থেকে তাজপুরের দূরত্ব হলো প্রায় 20 কিলোমিটার এবং সময় লাগে অটোতে প্রায় ওই 35 মিনিটেরই মতো। তাজপুর মূলত মাছ চাষের জন্য বিখ্যাত। তাজপুর যাওয়ার পথে আপনারা অনেক বড় বড় ভেড়ি এবং মাছ চাষের জিনিস দেখতে পাবেন। এখানে সমুদ্র সৈকতে বালির মাঝে লুকোচুরি খেলছে অজস্র লাল কাঁকড়া, যা এখানকার অন্যতম দ্রষ্টব্য। তার সাথে রয়েছে সুন্দর মনোরম পরিবেশ। এখানে টুকিটাকি খাবারের অনেক দোকান এবং হোটেল রেস্টুরেন্টও রয়েছে। এছাড়া সুন্দর পার্কও রয়েছে এবং বাচ্চাদের চাপার জন্য এখানে রিমোট কন্ট্রোল গাড়িও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাতে আরো সুন্দর লাগবে। আমরা এখন এসেছি শঙ্করপুরে। কোন বাজে হচ্ছে 1:40। শঙ্করপুর দীঘা থেকে 14 কিলোমিটার পূর্বে দীঘা-কন্টাই রোড বরাবর অবস্থিত। সমুদ্রের ঢেউয়ের গর্জন সহ এটি একটি শান্ত জায়গা। এখানকার ঢেউগুলি অত্যন্তই উচ্ছল।
ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে কাটানোর জন্য একটা অন্যতম ডেস্টিনেশন হলো শঙ্করপুর। শঙ্করপুর মূলত সাদা বালি এবং এখানকার মাছ চাষের জন্য। দীঘার কোলাহলপূর্ণ সমুদ্র যাদের পছন্দ নয় তারা কিন্তু এখানে অবশ্যই এসে সময় কাটাতে পারেন। এখানে যারা এসে থাকে সন্ধ্যেবেলা খুব ভালো লাগছে, নানা রকম খাবার জিনিস সবই পাওয়া যাচ্ছে। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের শেষ ডেস্টিনেশন দীঘা মোহনার দিকে। এখন আমরা এসে পৌঁছেছি দীঘার মোহনাতে। ওইটা কি মা? ভেটকি? আর এইগুলো শাটিং? এখানে বিভিন্ন সাইজের থেকে শুরু করে বিভিন্ন টাইপের মাছ অ্যাভেলেবেল রয়েছে। শুধু মাছই নয়, তার সাথে বিভিন্ন রকমের শুটকি মাছ এবং কাঁকড়া ইত্যাদিও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আপনারা যদি বাড়ির জন্য প্যাকিং করে নিয়ে যেতে চান, ওনারা কিন্তু বরফ দিয়ে সেই অনুযায়ী প্যাকিং করে আপনাদের দেবে, সেক্ষেত্রে একটুখানি এক্সট্রা পয়সা লাগবে। এখন আমরা এসেছি দীঘার মোহনাতে। তো মোহনার দিকে যাওয়ার সময় যেটা বাঁ দিকে পড়বে সেটা হচ্ছে নদী, আর ওই সাইডটা মানে ডান দিকে যেটা পড়বে সেটা হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর। এখানে যত ট্রলার নিয়ে এই সমুদ্রে মাছ ধরতে যাচ্ছে, সমস্ত ট্রলারগুলো একে একে যাচ্ছে ওই নদীতে, ওই জায়গাটাতে যাচ্ছে। আর সকালের দিকে এখানে মাছের বাজারটা খুব বড় করে বসে, কিন্তু সমস্ত রকমের মাছ পাওয়া যায়। কিন্তু এখন যেহেতু অলরেডি আমাদের ঘুরতে ঘুরতে 2:30টা মতো বেজে গেছে, তো অলরেডি সব মানে হালকা হালকা আছে, উঠে গেছে বলতে গেলে। কিন্তু আমাদের মেন এই জায়গাটা দেখার খুব ইচ্ছা ছিল, আর ফাইনালি আমরা দেখলাম, খুব ভালো লাগলো। সমস্ত সাইট সিনের পর আমাদের টোটো ড্রাইভার কাকু আমাদের পৌঁছে দিল আমাদের হোটেলের উদ্দেশ্যে। এরপর আমরা লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে এখানে আমি ভেজ থালি, চিকেন থালি এবং ফিশ থালির অপশানও রয়েছে। এবার দেখে নেওয়া যাক, চলো টোটাল সমস্ত সাইট সিনের তথ্যগুলো। দীঘায় সাইট সিন করতে আসলে দু প্রকারের সাইট সিন হয়। একটি লিস্টে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির, চন্দনেশ্বর টেম্পল, তালসারি, উদয়পুর, কাজু বাগান আর ওশিয়ানা। প্রথম লিস্টটা যেটা তোমাদের বললাম সেটা আমাদের টোটো ড্রাইভার আমাদের বলেছিলেন 700 থেকে 800 টাকা। আরেকটি লিস্টে যেটি রয়েছে সেটির মধ্যে আজকে আমরা সাইট সিনটি করলাম, অর্থাৎ তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি ও দীঘা মোহনা। এটিতে প্রাইস পড়বে আপনাদের ওই 1200 থেকে 1300-র মতো। প্রথমেই বলে রাখি, একটু বার্গেনিং আপনারা করে নেবেন অবশ্যই। সাইট সিনের জন্য আপনারা যদি বড় গ্রুপে আসেন তাহলে গাড়ি বা বিভিন্ন ছোট সাইজের বাসের ব্যবস্থাও করে দেওয়া হয়। আর যদি এরকম ছোট ফ্যামিলি করে আসেন বা বন্ধু বান্ধবদের সাথে আসেন তাহলে অটো, টোটো, ট্রেকার ইত্যাদি অনেক রকমের যাতায়াতের ব্যবস্থা রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এত দূরে। আশা করি পরবর্তীকালে দীঘা ঘুরতে এসে সাইট সিন করার সময় এই ভিডিওটি মাথায় রাখলে আপনাদের অনেকটা হেল্প হবে। তো দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে। পরের ভিডিওতে আমরা রচনা করব এক নতুন ভ্রমণ কাহিনী। ততদিনের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না।